হ্যালো বন্ধুরা, আজকে আমি এই শুক্রবার চিন্তা করলাম যে বাসায় থেকে একটু আমার ছেলে এবং বউকে একটু আমার হাতের খাসির মাংস রান্না করে খাওয়াবো। তো সেই জন্য আজকের এই আয়োজন দেখতে পাচ্ছেন। এখন প্রথমে শুরু করেছি পেঁয়াজ ছেলা, তারপরে মরিচ, তারপরে হচ্ছে রসুন, আলু, এছাড়াও অনেক কিছু আজকের মেনুতে থাকবে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই থাকুন। যে রান্নার আয়োজনটি রয়েছে সেখানে কিন্তু আমার ছেলে প্রহর আমাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হেল্প করতেছে। তো আসলে প্রহর কিন্তু খুব এক মানে বাবার ভক্ত, মায়ের ভক্ত, দুইজনেরই ভক্ত। সে আমাদের প্রত্যেকটা কাজে, আমাদের ভিডিও, রিলস, বিভিন্ন রকম আমাদের যে ফেসবুকে আমরা কাজ করে থাকি আমরা দুইজনাই, তো দুইজনাকে কিন্তু সুন্দরভাবে কাজ করে মানে দেয়। তো এই যে বন্ধুরা, প্রথমে আমি শুরু করলাম এই যে আলু ভাজা থেকে। আলু আমি দেখতে পাচ্ছেন প্রেসারে আলু রান্না করছি, মানে সিদ্ধ করে নিচ্ছি। এই যে বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আসলে ফার্স্ট এটা রান্না করা নয়, সেজন্য একটু ভয় পাচ্ছি না, কারণ এর আগেও আমার বউ মিষ্টি পোদ্দারের সহযোগিতায় কিন্তু রান্না করেছি। সে আমাকে একটু করে কিন্তু রান্না করা শেখায়। আর সকলেরই উচিত বাড়িতে বইয়ের পাশাপাশি একটু স্বামীদের রান্না শিখে থাকা, কারণ বলা তো যায় না কোন পরিস্থিতিতে কাকে কোন কাজে লাগতে পারে। তো সেই জন্যই আমার অভিজ্ঞতাটা একটু বইয়ের কাছ থেকে নিয়ে নিয়ে শিখতেছি। সকলে ট্রাই করবেন বাসাতে। এরপরে কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলবো প্রেসার কুকারের। বুঝতে পারছি না আসলে আজকে দ্বিতীয় দিন মাংসটা কেমন হবে, তবে আশা করছি ভালো হবে। তো আপনাদের একটু সহযোগিতা পালে আর একটু বেশি বেশি করে ভিডিও তৈরি করতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছেন কষানোর পরে ঢাকনা খুলেছি, খোলার পরে একটু কি গরম মশলার আর কি একটু গুঁড়া দিয়ে দিলাম। তো আমার গৃহিণী আমাকে কিন্তু হেল্প করছে রান্নাতে, সেটা আপনাদেরকে আগে বলছি। এই যে দেখতে পাচ্ছেন মাটন কষা তৈরি করছি আজকে, মোটামুটি মনে হয় ভালোই হবে। দেখা যাক। এখন বর্তমানে আমাদের প্রস্তুতি হয়ে গেছে মাটন কষার, মনে হয় ভালোই হবে। আসলে বন্ধুরা, খাওয়া দাওয়ার ভিডিও এগুলো উপস্থাপন করতেছি, মনে কিছু করবেন না, কারণ ব্লগ ভিডিও বানাইতে গেলে একটু লং ভিডিওর প্রয়োজন আছে, সেই জন্য আজকের এই ভিডিওটি করতেছি। কেউ কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমার এগুলো ভিডিও করে থাকি। কেউ কোনো নেগেটিভ মাইন্ডে আমাদের এই ভিডিওগুলো দেখবেন না। যদি আমার ভিডিও খারাপ লেগে থাকে বা আপনাদের পছন্দ না হয়, তাহলে ইগনোর করবেন বা স্কিপ করে অন্য ভিডিও দেখবেন, কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু আমার এগিয়ে যাওয়া সম্ভব। সেই জন্য এই ব্লগ ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। অবশেষে স্বয়ং সৃষ্টিকর্তার নামে আজকের খাওয়া দাওয়া দুপুরে শুরু করলাম। দেখা যাক কি অবস্থা। অনেক কষ্টের পর আজ মনে হয় আর একটু ভালো রান্না করতে পেরেছি, তবে মাংসটি ভালোই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।